দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে। তবে বিষয়টি তিনি সরাসরি দল থেকে নয়, বরং টকশোতে বসেই জানতে পারেন। 18 আগস্ট রাতে সম্প্রচারিত ওই টকশোতে মাহিন সরকার বিস্ময় প্রকাশ করে বলেন, আমাকে বহিষ্কার করা হয়েছে, তথ্যটি এখানেই জানতে পারলাম। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করায় এবং ডাকসু নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করতে চাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। মাহিন সরকারের অভিযোগ, তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। তিনি বলেন, তারা আমার কাছে জবাব চাইলে আমি সরাসরি দিয়েছি, কিন্তু বহিষ্কারের কারণ কি এখনো আমি জানি না। আসলে উপস্থাপকের কাছ থেকেই জানলাম আমাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে স্বপদ থেকে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত 18 আগস্ট থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। বিষয়টি ঘিরে এনসিপির ভেতরে ক্ষোভ বিতর্ক তৈরি হয়েছে। কারণ মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদের নেতৃত্বাধীন প্যানেল থেকে জিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এনসিপির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, এটি দলীয় অবস্থান ও ছাত্র সংগঠনের কৌশলের সঙ্গে সাংঘর্ষিক। এনসিপির একটি সূত্র জানায়, তাদের ঘনিষ্ঠ ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রার্থী চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু অন্য প্যানেল থেকে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা দাঁড়ালে তা বাকছাসের জন্য ক্ষতির কারণ হবে।